আল্লাহর ওলি মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো পছন্দিদা ওয়াকিয়া। এই কিতাবের ভিতরে লেখে মক্কা শরীফে আল্লাহর একজন আলেম বান্দা, বড় মুফতি বান্দা, আল্লাহ তাকে সাড়া দিল, ইন্তেকাল হয়ে গিয়েছে। মুফতি সাহেবকে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লার ভিতরে দাফন করা হলো। ওই মুফতি সাহেবের বাড়িতে 1 বছর পরে আবার একটা বাইয়াত হয়েছে। আমি নিজে দেখেছি মক্কা মদিনা শরীফে জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লার ভিতরে এবছরে যেসব হাজিগুলো মারা গেছে ওখানে দাফন করা হয়েছে। আবার আগামী বছরে হজ আসার আগে এই লাশগুলোকে ওরা কবর থেকে, লাশ কি পাওয়া যাবে, হাড় গোড়গুলো থাকবে, এগুলো তুলে ফেলবে। আবার অনেক কবরে দেখা যায় টাটকা লাশ শুয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে কবরগুলো ওইভাবেই থাকে। এই হাড় কোড় ফেলে দিয়ে আবার কবর ফ্রেশ করে ওই জায়গায় আবার নতুন করে লাশ ঢোকানো হয়, দাফন করা হয়। আল্লাহর ওলি মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 1 বছর ভিতরে ওই মুফতি সাহেবের বাড়ির আরেকজন মানুষ মারা গেল। গ্রাম বা মক্কার মানুষেরা বলল, একে অন্য খবর দেওয়া যাবে না, এই বাড়ির জালেম মাল্লা মুফতি সাহেব মারা গেছিল, ওর খবরটা খুলে দেখা হোক। সেই না খবর খোলা হলো, ওই খবর খুলে দেখা যায় মুফতি সাহেবের কবরের ভিতরে মুফতি সাহেবের লাশ দেয়। ওই কবরের ভিতরে বাবা ইউরোপের একজন যুবতী মেয়ের লাশ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো আপনার পছন্দিদা ওয়াকিয়া, মাওলানা আশরাফ আলী থানভীর লেখা। ওই কবরের ভিতরে এটা ইউরোপের যুবতী লাশ। তামাম মক্কা শরীফে হয়ে গেল বাবা। আমাদের মক্কা শরীফের এত বড় মুফতি, এত বড় আল্লাহওয়ালা মানুষের আমরা সঠিক কবর খুঁড়ে দেখলাম, তার কবরের ভিতরে তার লাশ নাই। কারণটা কি বাবা? হজের মরশুম তখন চলছিল, আল্লাহ পাকের হাজি বান্দারা ছুটে ছুটে এসে সকলেই কবর দেখতে লাগলো বাবা। ইউরোপের একজন হাজি সাহেব, সেও দেখতে এসে মেয়েটাকে দেখে চিনে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজি সাহেব দাঁড়িয়ে বলল, এ মক্কা মানুষেরা, এই মেয়েটাকে আমি চিনি, এই মেয়েটার পরিচয় আমি জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে সবাই ঘিরে ধরে, তুমি মেয়েটার পরিচয় জানো? বলে হ্যাঁ। তা তুমি বলো। ওই সময় বলতে লেগেছে, বাবা এ আল্লাহ পাকের হাজিরা শুনে রাখো, আমি গরিব ছিলাম, এই মেয়েদাদের বাড়িতে আমি আর দিন মজুরি খাটতাম। এটা একটা খ্রিস্টানের মেয়ে, আমি গরিব, ওদের বাড়িতে আমি জোর মজুরি খাটতাম, কিন্তু নামাজের অক্ত হয়ে গেলে আমি নামাজ আদায় করে নিতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অবসর সময়ে আমি বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতাম। মেয়েটা আর ঘরের পাশ থেকে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতো। ও মেয়েরা, আল্লাহ কোরআন এমন মধু, আল্লাহ পাক যাকে হেদায়েত করে
এইভাবেই করে দেন। মেয়েটার ভিতরে আল্লাহ কোরআনের মুহাব্বত দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব বলছে একদিন মেয়েটা এসে আমাকে ধরেছে, চাচা যান আপনি যে আমাদের বাড়ি থাকেন, নামাজে রক্ত হলে নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, এত ভালো লাগে, হ্যাঁ এটা কি আসমানি কিতাব? তখন আমি বললাম মা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক 23 বছর ধরে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছর ধরে এটা আসমানি কিতাব, এটা দুনিয়ার কোনো মানুষের লেখা নেই। আর এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, শখ শোভা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা শিক্ষিতা মেয়ে, মাথা ঘুরে গিয়ে বলছে যার উপরে কোরআন নাযিল হয়েছে ওই মানুষটাকে বলছে উনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ওই নবীর একটা জীবনী আমাকে এনে দেবে, নবীর একটা জীবনী। ও আমার ভাইজানেরা, সোনামারি কেরাম, এই হাজী সাহেব বলতে লাগলো এই মক্কার হাজীরা রে, আমি ওই সময় আল্লাহর নবীর একটা জীবনী নিয়ে ওই মেয়ে খ্রিস্টান মেয়েটাকে দিলাম। মেয়েটা প্রতিদিন ওই আল্লাহ নবীর জীবনী পড়ে আল্লাহ নবীর উপরে মেয়েটার মুহাব্বত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মক্কার হাজীরা রে, 1 তারিখে মেয়েটা আমাকে ধরে বলল চাচা যান আপনি একটু আমাকে সাহায্য করেন, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, নবীকে নবী বলে মেনে নেব, আপনি একটু আমাকে কলেমা পড়িয়ে দেন। আমি ওই সময় বলেছিলাম ও মা জননী মা এটা আমি পারবো না মা, তোমার বাবা যদি শোনে আমি যে গরিব মানুষ, আমার চাকরি তো চলে যাবে মা, আমাকে জানে বাঁচাবে না, আমি পারবো না মা। মেয়েটার মন খারাপ হয়ে গেল। চাচা যান আমি কি বেঈমান হয়ে মরে যাব? যদি বেঈমান হয়ে মরে যায় কবরের আযাব আমি তো সহ্য করতে পারবো না, আমাকে আল্লাহর রাস্তায় কলেমা পড়ান। বলছে না আমি গরিব, তোমাদের বাড়িতে চাকরি করি। আশরাফ আলী থানভী লিখেছেন। আল্লাহু আকবার। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিছুদিন যাওয়া পরে বাবা আমি সকালবেলা ওই মেয়েটাদের বাড়িতে কাজে গেলাম। মেয়েটা আমাকে ডাকছে চাচা যান, ও চাচা যান এদিকে আসো। আমি মেয়েটার কাছে আস্তে আস্তে হাজির হলাম। মেয়েটা আমাকে বলে চাচা যান আপনি আমাকে ইমানের কলমা পড়াবেন না, তবে শুনে রাখেন গত রাতে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কলমা পড়িয়ে দিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এসে আমাকে ডাকছে মেয়ে তবে আমাকে বড় ভালোবাসো। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম আপনি কে? বললো তুমি যার জীবনী পড়ো আর কাঁদো আমি সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে প্রকৃত ভালোবাসে আমি রাসূল আমার দিদার সে পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো আমি তোমার কাছে এসেছি, তুমি আমার হাত ধরো, কলমা পড়ো, ঈমান আনো। ঈমান আনা হয়ে গেল। ওই হাজী সাহেব বলছে আমি অবাক যে আল্লাহু আকবার, আমি মুসলমান হয়ে রাসূলের দিদার আমার হয়নি, আর ওকে এসে স্বয়ং রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দেয়। মেয়েটা বলতে লাগলো চাচা যান, ও চাচা যান শুধু তাই নয়, নবীকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ
হুজুর আপনার আমি শুনেছি কেতাবে বলেছি আপনার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আপনি ফাতেমাকে বহু ভালোবাসতেন। আমি কি আপনার মেয়ে হতে পারি না? আমার নামটা কি ফাতেমা হতে পারে না? ও জনাব, আল্লাহ নবী আমাকে বলে গিয়েছে, ও মা মেয়ে, আমি রাসূলুল্লাহ তোমার নাম ফাতেমা রেখে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান মেয়ের কথা শুনে আমি অবাক হয়েছিলাম। মেয়েটা আল্লাহ নবীর ভালোবাসায় দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে যেতে লাগলো। একদিন আমাকে রেখে বলল, চাচা আপনাকে একটা ওয়াদা করতে হবে চাচা যান, আমি তো একজন মুমিনা মেয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি এখন মরে যাই, মারা যাই, এরা আমাকে গোসল দিয়ে বাক্সের ভিতরে ভরে ওই বেঈমানদের কবরস্থানে আমাকে দাফন করে দেবে। আমি জাল্লা নবীর দিদার পাবে চাচা যান, আপনি ওয়াদা করুন আমার লাশটাকে গভীর রাত্রিরে গোপনীয়ভাবে লাশটাকে তুলে নিয়ে মুসলমানদের কবরে দাফন করে দেবেন। কেননা আমি বেঈমানদের কবরে থাকবো না, কেননা বেঈমানদের কবরের আযাব মাফ হবে না। চাচা যান, আপনি কি আমার এই কথাটা রাখবেন? আমি ওই সময় বলেছিলাম, মা ও মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি পারবো না মা, আমি পারবো না মা। যদি কেউ দেখে ফেলে আমাকে জানে মেরে দেবে। ও মানুষেরা, এই মেয়েটা আল্লাহর নবীর দেওয়ানা, মেয়েটা ছিল আল্লাহর নবীর আশিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো কারণ তাই মুফতি সাহেবের লাশ কোথায় গেছে? আরে মুফতি সাহেবের কবরে যখন ইউরোপের মেয়ের লাশ, তাহলে নিশ্চয়ই এই মেয়ের কবরে মুফতি সাহেবের লাশ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব কেরা বলল, আপনি হজ করে বাড়ি গিয়ে এই খবরটা আমাদের দেবেন, ওই মেয়েটার কবর খুঁড়ে দেখবেন আমাদের মুফতি সাহেবের লাশ ওই মেয়ের কবরে আছে কিনা। হাজী সাহেব বলছে, আমি এটা এখন করতে পারবো, কেননা আমি তখন আমার অর্থ ছিল না, গরিব ছিলাম, ওজন্য ওদের বাড়িতে আমি তখন কাজ করতাম। এখন তো আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, ওরা আমাকে আর বেশি জব্দ করতে পারবে না। মক্কার মানুষেরা অবাক হয়ে গেল, হজ হয়ে গিয়েছে, মদিনা ঘোরা হয়ে গেল। ইউরোপের হাজী সাহেব ইউরোপে ফিরে চলে গিয়েছে। বাবা আস্তে আস্তে গিয়ে ওই খ্রিস্টান বাড়িতে গিয়ে হাজির। মেয়ের বাবার সঙ্গে কথা হচ্ছে, বাবাজি আপনার মেয়ে তো মারা গেছে, তবে শুনে রাখেন আপনার মেয়ের লাশ আমি নিজে গিয়ে দেখে এসেছি, মক্কা শরীফের কবরস্থানে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সর্বনাশ! তা কি করে হয়? কোথায় মক্কা, কোথায় মদিনা, আর কোথায় ইউরোপ? বলে শোনেন, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার মেয়ের কবরটা চলেন খুঁড়ে দেখি। এলাকার খ্রিস্টানের বলল, শোনো তুমি যা বলছো আমরা কবর খুঁড়বো, কবর খুঁড়ে দেখব, যদি এই কবরে কোনো মুসলমানের লাশ না পাওয়া যায়, আমাদের মেয়ের লাশ যদি থাকে, তোমাকে জানে মেরে দেবো। বলছে আমি 100% মানে ভরসা নিয়ে বলছি, ওই কবরে তোমাদের মেয়ের লাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
किताब अल्लामा हुजूर के बाबा अल्लामा अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि লিখেছেন গ্রামবাসী জড়ো হয়ে গেল সকলে গিয়ে মেয়েটা কবর খোলা হলো কবর খুলে দেখা গেল ওই কবরের ভিতরে মুসলমানের লাশ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজানেরা ও নাটা পুকুরে সোনা বাড়িকেরা আল্লাহ নবীর সুন্নাত যদি ভালো না লাগে ইহুদি খ্রিস্টান গায়ের কমদের যদি কোনো নিয়ম আপনার ভালো লাগে তবে শুনে রাখেন আল্লাহ ইচ্ছা করলেন তোমার লাশ মুসলমানের কবর থেকে আল্লাহ গায়ের কমদের ওখানে ট্রান্সফার করে দিতে পারেন সঙ্গে সঙ্গে মক্কায় খবর হয়ে গেল সত্যি ইউরোপে আমাদের মুফতি সাহেবের লাশ পাওয়া গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মক্কার যারা জ্ঞানী গুণী মানুষ ছিল এরা বললে এক কাজ কর এই ইনি যে এত বড় জ্ঞানী মুফতি মাওলানা মুফতি মানুষ আর কাবা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়তেন কাবা শরীফে এত ভালো মানুষের লাশ কেন এখান থেকে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে হাজির হলো এটা দেখার বিষয় তা এই বিষয়ে মানে এমন কি কাজ মুফতি সাহেবের ছিল যে কাজে আল্লাহ তার উপরে অখুশি হয়ে গেছে নারাজ হয়ে গেছে একটু খবরটা নিয়ে দেখি মুফতি সাহেবের স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করছে তোমার স্বামীর আমরা তো সব ভালো দেখতাম কিন্তু তোমার স্বামীর লাশ তো ইউরোপের খ্রিস্টানদের কবরস্থানে ব্যাপারটা কি তোমার স্বামীর খারাপিটা কি ছিল তুমি তার স্ত্রী ভালো বলতে পারবে স্ত্রী জবাব দিল মক্কার মানুষেরা আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত হালাল খেত স্বামী আমার আল্লাহর হুকুম অমান্য করত না অনেক একদিন চিন্তা করলো চিন্তা করে বলল আমি স্বামীর ফল পেলাম না মক্কার মানুষেরা বলল এ মুফতি সাহেবের বিবি আরো একদিন তোমাকে সময় দেওয়া হলো পরের দিনে আল্লাহ হাজী বাংলার মক্কার মুফতির আগে জিজ্ঞাসা করলো এ মুফতি সাহেবের বিবি তোমার স্বামীর খারাপিটা কি দেখেছো ওই সময় বিবি বলল মুফতি সাহেবের বিবি বলেছিল এ মক্কার মানুষেরা স্বামী আমার আল্লাহওয়ালা স্বামী আমার তাহাজ্জুদ গুজার স্বামী আমার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়নেওয়ালা তবে আমার স্বামীর একটা জিনিস বড় খারাপ ছিল আমার স্বামী আমার সঙ্গে এখন যে রাতে মেলামেশা করত আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হতো ফজরের সময় শীতের কালে ফজরের সময় গোসল করাটা আমার স্বামীর পছন্দ হতো না আমার স্বামী বলতো ইসলামের সব জিনিস আমাকে ভালো লাগে এই সহবাস করে মেলামেশা করে এই গোসল না করলে এমন কি ক্ষতি হয় ইসলাম শরীয়তের এই কানুনটা আমাকে ভালো লাগে না সব ঠিক ছিল কিন্তু ফরজ গোসল উনি বলতেন যে খ্রিস্টানদের মিলামেশা করে ফরজ গোসল না করলে অসুবিধা নাই আর মুসলমানদের ফরজ গোসল ফরজ এটা করতেই হবে হ্যাঁ আর এই মিলামেশা করে ভোরের বেলায় ঠান্ডা পানিতে গোসল করা এই নিয়মটা আমার ঠিক ভালো লাগে না এই সবাই মক্কার মানুষেরা বলল বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুফতি সাহেবের লাশ মক্কা শরীফে আল্লাহ রাখে না গো এখান থেকে ওর লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিয়েছে আজ যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফাইল্লা শাইতান
لا يتمثلوا في صورتي আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি আমাকে দেখলো আমি রাসূলুল্লাহ আমাকে সত্য দেখলো কেন না আমি রাসূলুল্লাহ আমার সুরাত ইবলিস ধরতে পারে না ওই মেয়েটা আল্লাহ নবীকে ভালোবাসতো বলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে মেয়েটার লাশ আল্লাহ মক্কা মদিনায় পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও পুকুর এলাকা সোনামারি গেলাম এই জন্য আমি প্রায় জায়গায় বলি আল্লাহ নবীর পাগল হয়ে যান আল্লাহ নবীর আশিক দেওয়ানা হয়ে যান মৌতের সময় আল্লাহর নবী দেখা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ও বাজারিরা আশিকে নবী যারা হয় এদের মৃত্যুর সময় আল্লাহ হাবিব বলছেন আমি রাসূলুল্লাহ ওদের সম্মুখে হাজির হয়ে যায় আমার আশিকি উম্মত আমাকে দেখবে এর ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নিয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ দুনিয়ায় কার আশিক হয়েছে বাবা ছেলের আশিক মেয়ের আশিক বিবির আশিক যার আশিক হও না কেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কেউ আমার আপনার হবে না বাবা সকলেই স্বার্থ নিয়ে পাগল যতদিন স্বার্থ আছে ততদিন ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে আমার আপনার কেউ নাই ঠিক কিনা ভুল বলে বিনা স্বার্থে ভালোবাসে আল্লাহ আর আল্লাহর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ বিনা স্বার্থে ভালোবাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নবীকে আমরা ভুলে গেছি বাবা নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার আশিকি উম্মত দিগকে যদি হায়াতে জিন্দেগিতে দেখা হয় মওতের সময় দেখা হবে আমি রাসূলুল্লাহ দেখা দেব যদি মওতের সময় না হয় আমি রাসূলুল্লাহ তার কবরের ভিতরে দেখা দেব যদি কবরের ভিতরে মুমিন বান্দা আল্লাহর নবীকে চিনে নিতে পারে আল্লাহ ওর কবরের আযাব মাফ করে দিয়ে ওর কবরটাকে আল্লাহ ঘুরে পুলসার করে দেবে আজকে নাটা পুকুরে গ্রামের এই যে মাহফিল হচ্ছে বাবা এটা মাথায় রাখেন আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে এত মুহাব্বত করে নবী আমার মদিনার রওজা থেকে আজকে নাটা পুকুরে মাহফিল আল্লাহ নবী নূরের চোখে দেখতে পাবে সুবহানাল্লাহ এসব মৌলভী সাহেবদের গাঁজা খুঁড়ে গল্প নবী তো মারা গেছে মৃত্যুর সময় কি করে আসবে বলুন আস্তাগফিরুল্লাহ এই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আমাদের আকীদা রাসূলের মৃত্যু হয়েছিল রাসূল মরেনি আরে একজন শুধু মরবে না তিনি কে জোরে বলে জোরে বলে আরে মৃত্যু একজনের হবে না তিনি আল্লাহ এছাড়া সকলকেই মওতের স্বাদ আল্লাহ চাখাবেন আমার রাসূলেরও মৃত্যু হয়েছিল তবে আমার নবীর ভিতরে আল্লাহ আমার রূহ দিয়েছিলেন আমার নবী এখনো মদিনা রওজায় সশরীরে জিন্দা আছেন জোরে বলে এই জোরে বল সুবহানাল্লাহ আমার রাসূল तमाम পৃথিবী
রাসূলুল্লাহ ভ্রমণ করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর উম্মতদেরকে রাসূলুল্লাহ দেখার ক্ষমতা রাখে। একটা পীর সাহেব যদি তার মুরিদের খবর রাখতে পারে, আমার রাসূল রাখতে পারে না? কি বলেন, আমার রাসূল রাখতে পারে না? আল্লাহু আকবার। আমার আপনার মৃত্যুর সময় আমার নবী আসতে পারে না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, ও বেজনেরা, আল্লাহ নবীর 25,000 সাহাবী বসে আছেন। নবী আমার ওয়াজ করছেন। আল্লাহ নবীর সম্মুখে 25,000 সাহাবী বসা। 25,000 সাহাবীর পিছনে আল্লাহ নবীর একজন সাহাবী মদিনা শরীফ থেকে 60 কিলোমিটার দূরে বাড়ি, পিছনে এসে বসে পড়ল। সুবহানাল্লাহ বলে। এই ওয়াজ জীবনে শুনেছেন বলে মনে হয় না। আবার শিক্ষিত মানুষ তো শুনতেও পারেন, একটু মন দিয়ে শোনেন। সুবহানাল্লাহ বলে। আসলে জলসার শুরুতে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে মাইকের। আল্লাহ, অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ওয়া আমার সাহাবীরা, তোমাদের পিছনে একজন সাহাবী দাঁড়িয়েছে। ওই সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে উকাইস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওকে আমার কাছে পাঠাও। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আরে আমার নাম আব্দুল্লাহ ইবনে উকাইস, এ খবর নবী কি করে জানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবীটাকে আসতে দাও বাবা, রাস্তা ক্লিয়ার করে দাও বাবা। 25,000 সাহাবী রাস্তা পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবীর কলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আল্লাহর নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। নবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে বললেন, সাহাবী বাড়ি চলে যাও বাবা, বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি বাবা। বাড়িতে গিয়ে বেশি বেশি নামাজ আদায় করো বাবা। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে উকাইস রাসূলের কাছে এসেছে 3টে দোয়া নেবে বলে, কিন্তু রাসূল একটাও শুনলেন না। ওর বাড়ি যে মদিনা থেকে 60 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আমি আমার রাসূলকে কথাও তো বললাম না, আর আমি 3টে বিষয়ে দোয়া চাইতে এসেছি। রাসূল আমার কথা একটাও শুনলেন না। রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উকাইস বাড়ি যাও, গিয়ে বেশি বেশি নামাজ পড়ো, যাও চলে যাও নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উকাইস কোনো কথা বলে না। মদিনা শরীফ থেকে দুবা করে যায়, আবার ঘুরে ঘুরে আল্লাহর নবীর চার মুখের বালো দেখে। আল্লাহ আমার কত শুনলেন, নবী আমাকে তাড়িয়ে দিলেন। আবার দুবা করে যায়, আবার ঘুরে ঘুরে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা বলা যাবে না যে নবীকে আল্লাহ এত বারাত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী। পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠান নাই, নবীর কথার উপরে কথা গেলে আনতাহাবাতা আমালুকুম, জীবনের আমল নষ্ট হয়ে যায়। একমাত্র আমির আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আওয়াজ চলে গেলে আল্লাহ জীবনের আমল সব বরবাদ করে দেয়। আল্লাহু আকবার। এখনো মদিনা আমার রাসূল পাকের মাজারে যেখানে সালাম দেওয়া হয়,
ওপরে এই আয়াতটা লেখা রয়েছে, সুবহানাল্লাহ বলে, সোনার অক্ষরে জল 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 করছে। আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গেছে, আবার এই আগস্টের 10 তারিখে আবার যাওয়ার নিয়ত আছে। আমি দোয়া করি আপনাদের, আল্লাহ আপনাদের জীবনে একটাবার আমার রসুলের মাজার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরে বলেন না আল্লাহুম্মা আমিন। জীবনে বহুত পীরের দরবারে গেছেন, দুনিয়াতে একটাই দরবার, রসুলের দরবার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার রসুল তার উম্মতদেরকে নিজ চোখে দেখে, দেখে না? আমি পরে আসছি, যে হাদিসটা বলছে বলে নি।